ট্রিকটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঠিক যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো সেই অঙ্কটাই আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। এবার আমি তোমাদের সামনে দেখাবো কোনো রকম বোর্ড ওয়ার্ক ছাড়াই এই অঙ্কটাকে কিভাবে মাত্র 5 সেকেন্ডে করে দেখানো যায়। চলো তাহলে আমরা প্রথমে অঙ্কটাকে দেখে নিই। 5 5 10 10 5 100 50। কি মনে হলো, ম্যাজিক দেখালাম নাকি প্রশ্নের উত্তরটা আগে থেকে আমার মুখস্থ করা ছিল? আনসার কিন্তু দুটোর কোনোটাই নয়। তাহলে এটা করলাম কিভাবে সেটা জানতে গেলে আমার এই ক্লাসটাকে শেষ পর্যন্ত তোমাদেরকে ফলো করতে হবে। প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি এই চ্যাপ্টারটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমত 4টে বেসিক টার্ম সম্পর্কে জানতে হবে। কী কী সেই 4টে টার্ম? 1 নম্বরে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, 2 নম্বরে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, 3 নম্বরে প্রফিট বা লাভ এবং 4 নম্বরে থাকছে লস বা ক্ষতি। চলো তাহলে আমি প্রথমে লিখে নিই কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। আরেকটা টার্ম লিখছি সেলিং প্রাইস বা বাংলাতে বিক্রয় মূল্য। দুটো টার্ম লিখলাম দেখো, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। কস্ট প্রাইস কোনটাকে বলছি? যে দামে তুমি কোনো একটা জিনিস কিনছো সেটাকে বলবো কি কস্ট প্রাইস, তোমার কতটা কস্ট পড়ছে। আর বিক্রয় মূল্য কোনটা বা সেলিং প্রাইস কোনটা? তুমি সেই জিনিসটা কেনার পরে সেটা কত দামে বিক্রি করছো সেটাকে বলবো কি আমি তার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। বোঝা গেছে টার্ম দুটো? এবারে যদি দেখা যায় কস্ট প্রাইস গ্রেটার দেন সেলিং প্রাইস, কি লিখলাম? কস্ট প্রাইস গ্রেটার দেন সেলিং প্রাইস, অর্থাৎ কস্ট প্রাইস যদি সেলিং প্রাইসের থেকে বেশি হয়, মানে তুমি যে দামে কিনছো তার থেকে কম দামে বিক্রি করছো। মনে করো তুমি কিনছো 100 টাকা দামে, কত দামে কিনছো জিনিসটা? 100 টাকা দাম দিয়ে কিনছো, বিক্রি করছো মনে করো 90 টাকা দিয়ে। তাহলে স্বাভাবিকভাবে দেখো তোমার লস হয়েছে না লাভ হয়েছে? তুমি যে দামে কিনেছো তার থেকে কম দামে বিক্রি করেছো, তাহলে স্বাভাবিকভাবে তোমার ক্ষতি হয়েছে বা লস হয়েছে। তাহলে কস্ট প্রাইস যখন সেলিং প্রাইসের থেকে বেশি হবে তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? লস বা ক্ষতি। বোঝা গেল? আর যদি কস্ট প্রাইস সেলিং প্রাইসের থেকে কম হয়, অর্থাৎ মনে করো তুমি কিনেছো 100 টাকায়, বিক্রি করছো 110 টাকায়, তাহলে যা দামে কিনেছো তার তুলনায় বেশি দামে বিক্রি করছো, তাহলে কি হবে? তোমার লাভ হবে। 100 টাকা কিনেছো, 110 টাকা বিক্রি করেছো, তাহলে 10 টাকা তোমার কাছে থেকে থাকছে, সেই 10 টাকাটা কী হবে? তোমার লাভ। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো? ইকুয়াল টু প্রফিট। তাহলে কি শিখলাম দেখো? 4টে টার্ম বলেছিলাম, দেখো 4টে টার্মই ওখানে লেখা হয়ে গেছে। কস্ট প্রাইস যদি সেলিং প্রাইসের থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে হবে আমার লস, আর যদি কস্ট প্রাইস সেলিং প্রাইসের থেকে বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে হবে আমার লাভ। এইটা হলো আমার বেসিক জিনিস লাভ ক্ষতি বা প্রফিট লস চ্যাপ্টারটাকে বুঝতে গেলে। বোঝা গেছে? এইবারে মনে করো তোমাকে বললো যে তুমি একটা জিনিস 100 টাকায় কিনেছো, কস্ট প্রাইস তোমাকে বলে দিয়েছে 100 টাকা বা ক্রয় মূল্য বলে দিয়েছে 100 টাকায়, বিক্রয় মূল্য আমি ছোটো করে লিখছি বিক্রয় মূল্যটা মনে করো তোমাকে বললো 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কতটা? 120 টাকা। তোমার কাছে জানতে চাইলো এক্ষেত্রে লাভ কতটা হবে বা লাভের পার্সেন্টেজটা কি। যদি লাভ কতটা হয় তাহলে দেখো বোঝা যাচ্ছে 20 টাকা লাভ, খুব স্বাভাবিকভাবে 20 টাকা লাভ। বোঝা গেল? দেখেই বোঝা যাচ্ছে, দেখো 100 টাকা কিনেছি, 120 টাকা বিক্রি করেছি, তা লাভ কত হয়েছে আমার?
যতটা টাকা আমার কাছে বেঁচেছে বা আমি আয় করেছি, তাহলে সেটাই আমার লাভ। দেখো 20 টাকা লাভ হয়েছে, 20 টাকা লাভ বা প্রফিট হয়েছে। এবার যদি আমাকে জানতে চায় যে আমি কত পার্সেন্টেজ প্রফিট করেছি, মনে করো কিছু বলছে না যে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস না সেলিং প্রাইসের রেসপেক্টে, তখন আমাকে ধরে নিতে হবে সবসময় ওটা কস্ট প্রাইসের রেসপেক্টে। আর যদি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যের রেসপেক্টে বলে, তাহলে সেটা আমার অঙ্কে মেনশান করে দেবে যে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসের রেসপেক্টে এত পার্সেন্টেজ লাভ করেছে। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যখন আমাকে লাভের পার্সেন্টেজ বার করবে, সবসময় কি হবে, লাভ বা প্রফিট, সেটা কার মধ্যে, 100টা কি দেখো কস্ট প্রাইস, ক্রয় মূল্য। বোঝা গেল? যদি আমাকে বলে দেয় খুব ভালো কথা, যদি নাও বলে দেয় আমাকে ধরে নিতে হবে যে ওটা লাভের তুলনায় জানতে, ওটা কস্ট প্রাইসের তুলনায় জানতে চেয়েছে। মানে লাভটা সবসময় তুমি ধরে নেবে যে ক্রয় মূল্যের তুলনায় হয়। এ পর্যন্ত বোঝা গেছে? চলো এবার আমরা একটা অঙ্ক দেখে নিই এবং সেই অঙ্কের অ্যাপ্লিকেশনটা দেখে নিই। এই যে জিনিসগুলো আমরা শিখলাম এখনো পর্যন্ত, সেই অঙ্কে এর অ্যাপ্লিকেশনটা আমরা দেখে নিই। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া রয়েছে। কি বলা আছে অঙ্কটাতে? ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আইটেম ইজ 80% অফ ইটস সেলিং প্রাইস। তাহলে একটা দ্রব্য যার ক্রয় মূল্যটা কতটা, তার বিক্রয় মূল্যের তুলনায় 80%, এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ, অর্থাৎ লাভের শতকরা পরিমাণটা বা পার্সেন্টেজটা আমাকে জানতে চেয়েছে। কোশ্চেনে বোঝা গেছে? চলো তাহলে দেখে নিই কীভাবে করা যায়। আমরা যতটা শিখেছি সেইটা এবার এই কোশ্চেনে কীভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখে নেওয়া যাক। এখানে দেখো 80%, তাহলে 80% যদি আমি ফ্র্যাকশানে লিখি, এটা ফ্র্যাকশান কত পেলাম? 4/5। 80% মানে কি 80/100, তাহলে সেটাকে এইভাবে লিখলে 4/5। বোঝা গেছে? এবারে দেখো এটা কি বলেছে, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য এত পার্সেন্ট বা এত ফ্র্যাকশান, কার রেসপেক্টে? দেখো এখানে বলেছে অফ ইটস সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যের তুলনায়। আমি সবসময় কি বলি, যার তুলনায় বা যার সাপেক্ষে বলবে, যার রেসপেক্টে বলবে, সেটা সবসময় কী হবে, নিচে হবে। তাহলে কার তুলনায় বলেছে? বিক্রয় মূল্যের তুলনায়। তাহলে নিচে যে টার্মটা অর্থাৎ এই 5টা, এটা কি হবে? বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসের তুলনায় বলেছে। তাহলে এটা কি হবে আমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। বোঝা গেল? ক্রয় মূল্য কোনটা হবে তাহলে? উপরেরটা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। বোঝা গেল কিনা? দেখো ক্রয় মূল্যটা বলেছে কার তুলনায়? সেলিং প্রাইসের তুলনায় বা বিক্রয় মূল্যের তুলনায়। তাহলে বিক্রয় মূল্যটা নিচেরটা হবে, তাহলে নিচেরটা সেলিং প্রাইস, কস্ট প্রাইসটা কত তাহলে আমার 4। বোঝা গেছে এই পর্যন্ত? এবারে দেখো আমার তাহলে লাভটা কতটা হয়েছে, প্রফিট বা লাভ সেটা কতটা। লাভ মানে সবসময় কি, সেলিং প্রাইসের তুলনায়, মানে কস্ট প্রাইসের তুলনায়, কস্ট প্রাইসের তুলনায় সেলিং প্রাইস কতটা বেশি বা কম। তাহলে সেলিং প্রাইসটা কতটা দেখো 4, আর কস্ট প্রাইসটা কত 5। তাহলে কি হবে 5 - 4 = 1। লাভ মানে কি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে প্রফিট পার্সেন্টেজ সেটা কত হবে 1/4। 1/4, 1 ইউনিট প্রফিট, আর কার তুলনায়? কস্ট প্রাইসের তুলনায়। তাহলে 4% করলে কি হয়, 100 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে কত হলো আমার 25%। বোঝা গেছে জিনিসটা? দেখো প্রফিট পার্সেন্টেজ জানতে চেয়েছে, লাভের শতকরা কত, মানে লাভের পার্সেন্টেজটা কত জানতে চেয়েছে। তাহলে আমি লাভটা কত বার করেছি 1 ইউনিট, প্রফিটটা কার রেসপেক্টে তাহলে করব, ক্রয় মূল্যের তুলনায়। ক্রয় মূল্য কত 4, তাহলে 1/4, পার্সেন্টেজ মানে কি সবসময় 100 দিয়ে গুণ বা 100-এর মধ্যে। তাহলে 1/4 কত হচ্ছে 25%। বোঝা গেল? চলো তাহলে
আমরা এই ধরনের আরও একটা অঙ্ক দেখে নিই। কী বলা আছে অঙ্কটাতে? দ্য কস্ট প্রাইস অফ 36 বুকস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 30 বুকস। অর্থাৎ 36টা বইয়ের ক্রয় মূল্য 30টা বইয়ের বিক্রয় মূল্যের সমান। ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ, লাভের শতকরা বা লাভের পার্সেন্টেজ কত আমার জানতে চেয়েছি। কোশ্চেনটা বোঝা গেছে? চলো এবার দেখেন এটা কীভাবে করব। দেখো এখানে কী বলেছে, কস্ট প্রাইস অফ 36 বুকস, ঠিক আছে, সেটা কার সঙ্গে সমান? সেলিং প্রাইস অফ 30 বুকস। তাহলে আমি এখানে লিখে নিই 36 বই যার কস্ট প্রাইস কার সঙ্গে সমান? 30 বই তার সেলিং প্রাইসের সঙ্গে সমান। বোঝা গেল কিনা দেখো, কস্ট প্রাইস অফ 36 বুকস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 30 বুকস। তাহলে এখান থেকে আমি কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা বার করব। কত হবে? 30/36 ইজ ইকুয়াল টু 6 দিয়ে কাটলে উপরটা 5 নিচের 6। বোঝা গেল কিনা দেখো, কস্ট প্রাইস অফ 36 বুক ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 30 বুকস। তাহলে এখান থেকে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের যদি আমি রেশিওটা বার করি কত হবে? 5/6। 5টা কি কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটা কত? 6। তাহলে প্রফিট কত হচ্ছে? কস্ট প্রাইস যদি 5 হয়, সেলিং প্রাইস যদি 6 হয়, তাহলে প্রফিট হবে 1। 1টা হচ্ছে কি আমার প্রফিট, 1 ইউনিট। 1 ইউনিটটা আমার প্রফিট। এবারে যদি পার্সেন্টেজ বার করতে হয় তাহলে কি করতে হবে? কিছু বলা নেই, তাহলে কার মধ্যে বার করতে হবে? কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের ওপরে। তাহলে ক্রয় মূল্যটা কত? 5। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্টেজ 1/5। দেখো কস্ট প্রাইসটা 5, তাহলে 1/5, আর পার্সেন্টেজ মানে সবসময় কি 100-এর মধ্যে, তাহলে কত হবে এটা? 20%। বোঝা গেল? 36 কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 30 সেলিং প্রাইস। কোশ্চেনে সেটাই বলা আছে। 36টা ক্রয় মূল্য 30টা বিক্রয় মূল্যের সঙ্গে সমান, জাস্ট সেটাই লিখে দিয়েছি। এবার কী করেছি? রেশিওটা বার করেছি, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা। সেখান থেকে দেখো প্রফিটের পার্সেন্টেজ বার করেছি 1 ইউনিট। তাহলে 1 ইউনিট পার্সেন্টেজ বার করতে বলেছে, কিসের পার্সেন্টেজ? প্রফিটের পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ। তাহলে সেটা আমি কি লিখবো? 1/5। কেন 5? কারণ কস্ট প্রাইসের রেসপেক্টে। তাহলে 1/5 × 100, 20%। পরবর্তী অঙ্কটাতে কি বলা আছে দেখো, এ পার্সন সেলস 400 ম্যাঙ্গোস অ্যাট দ্য কস্ট প্রাইস অফ 320 ম্যাঙ্গোস। অর্থাৎ একজন ব্যক্তি 400টা আম বিক্রি করছে। কীরকম বিক্রি করছে? 320টা আমের ক্রয় মূল্যের সমান দরে। কোশ্চেন বোঝা গেছে? কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। তাহলে এখানে কিন্তু বলে দেয়নি যে লাভ কি করবে কি লস করবে, তাহলে সেটা তোমাকে বার করতে হবে। পার্সেন্টেজটাও বার করতে হবে এবং সেটা লাভের না লসের সেটাও তোমাকে বার করতে হবে। বোঝা গেছে? চলো তাহলে দেখে নিই আগেরটার মতোই অঙ্ক। তাহলে 320 ম্যাঙ্গো যার কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 400 ম্যাঙ্গোস যার সেলিং প্রাইস। বোঝা গেল? এটাই বলে দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এখান থেকে একই রকমভাবে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইসের রেশিওটা বার করে নেব। দেখে এখানে কাটাকাটি করলে কি হবে? 8 দিয়ে কাটলে 5, 8 দিয়ে কাটলে 4, তাহলে 5/4। বোঝা গেল? এটা কাটাকাটি করবে, দেখবে 5/4 হবে। এবারে দেখো কস্ট প্রাইসটা কত? 5, সেলিং প্রাইসটা কত? 4। তাহলে কস্ট প্রাইসের তুলনায় সেলিং প্রাইস কি কম। আমি কি বলেছিলাম? কস্ট প্রাইস যদি সেলিং প্রাইসের থেকে বেশি হয়, যদি কস্ট প্রাইস গ্রেটার দ্যান সেলিং প্রাইস হয়, তাহলে সেক্ষেত্রে কী বলেছিলাম? লস হয়। লস হয় বলেছিলাম না? তাহলে এখানে দেখো সেটাই বলেছে, মানে যে দামে কিনেছে তার তুলনায় কম দামে বিক্রি করছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে। তাহলে সেই ক্ষতির ইউনিটটা কত? 1। দেখো 1 না, 1 লস।
বা ক্ষতি। বোঝা গেল? 1 ইউনিট লস বা ক্ষতি হয়েছে। কি জানতে চেয়েছে? পার্সেন্টেজে। তাহলে পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ তাহলে কী হবে? তাহলে দেখো 1 নিচে কী হবে? সবসময় কি বলেছে? কিছু না বলা থাকলে কস্ট প্রাইসের রেসপেক্টে। তাহলে কস্ট প্রাইসটা কত? 5। তাহলে 1/5 ইন্টু 100, তাহলে কত হবে? 20%। বোঝা গেল? একদম আগেরটার মতোই অঙ্ক, শুধু এখানে আমাকে দেখতে হবে যে আগেরটা লাভ হচ্ছিল, এখানে যেহেতু কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইসটা কম, তাহলে সেক্ষেত্রে আমার ক্ষতি হচ্ছে। পরবর্তী অঙ্কটাতে কি বলা আছে দেখো, ইন সেলিং অ্যান আইটেম ফর 76 রুপিস দেয়ার ইজ এ প্রফিট অফ 52%। তাহলে একটা দ্রব্য যেটা 76 টাকায় বিক্রি করলে সেখানে লাভ হচ্ছে কত পার্সেন্ট? দেখো 52%। এবারে কি বলছে? ইফ ইট ইজ সোল্ড অ্যাট 75 রুপিস দেন ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। অর্থাৎ দ্রব্যটা যদি 75 টাকায় আমি বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আমার কত পার্সেন্ট লাভ হবে? কোশ্চেনটা বোঝা গেছে? চলো তাহলে দেখে নিই। এবার এখানে দেখো, আমার প্রথমে দেখতে হবে লাভের পার্সেন্টেজটা কত বলেছে, 52%। প্রফিটটা কতটা বলেছে? বা লাভ 52%। ঠিক আছে? এবার দেখো, এটাকে যদি আমার ফ্র্যাকশানে করতে চাই তাহলে একটা জটিল ফ্র্যাকশান হবে। তাহলে কিন্তু সব ক্ষেত্রে আমি কিন্তু ফ্র্যাকশান করব না। যেটা সিম্পল আমার রেখে দিলে মানে পার্সেন্টেজ হিসেবে করলেই আমার সুবিধা হবে, সেটা আমি সেভাবেই রাখবো। বোঝা গেল কথাটা? এখানে দেখো তাহলে এটা কী লিখবো আমি? 52/100। তাহলে 52% মানে কি? 52/100। সহজ কথা। কি জিনিসটা? প্রফিট বা লাভ। এবারে কি আমি বলেছি একটা কথা, লাভ বা প্রফিট মানে কি? সেটা সবসময় কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের রেসপেক্টে। তাহলে দেখো নিচেরটা কি হবে? তাহলে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তাহলে এটা আমি কি লিখছি? কস্ট প্রাইস। তাহলে ওপরেরটা কি হবে? প্রফিট। তাহলে ওপরেরটা প্রফিট বা লাভ, নিচেরটা ক্রয় মূল্য। বোঝা গেল? ক্রয় মূল্য 100, প্রফিট 52। তাহলে আমার সেলিং প্রাইসে তাহলে কত হচ্ছে বলো? সেলিং প্রাইসে তার কত হচ্ছে? 100 + 52। এটা ক্রয় মূল্য, এটা লাভ। তাহলে সেলিং প্রাইসটা কী হবে? এটা প্লাস এটা। তাহলে 100 + 52, 152। বোঝা গেল কিনা দেখো? কস্ট প্রাইস 100, লাভ 52, তাহলে সেলিং প্রাইস কত হবে? খুব স্বাভাবিক, এটা যোগ এটা, তাহলে 152। এবার এই যে 152টা পেলাম, এটা কিন্তু রিয়েল ভ্যালু নয়, এটা ফ্র্যাকশান ভ্যালু। মানে পার্সেন্টেজটাকে ফ্র্যাকশান করেছি তার সাপেক্ষে যে ভ্যালু, এটা কিন্তু রিয়েল ভ্যালু নয়। রিয়েল ভ্যালুটা কত দেখো এখানে? 76। এটা একটা আমি কি পেলাম? সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। আর আমার রিয়েল ভ্যালুটা কত বলে দিয়েছে? 76 বলে দিয়েছে। তাহলে আমি লিখতে পারি না 152 = 76? লিখতে পারি কিনা দেখো। সরি, এটা উল্টো লেখা হয়ে গেছে। এটা আমি এইভাবে লিখব, 76 = 152। আমার জানতে চেয়েছি কি দেখো, 75 কত টাকা বিক্রি করার কথা বলেছে, এখানে রিয়েল ভ্যালুটা কত? 75। তাহলে 75 = কত হবে? তাহলে 152/76 × 75। বোঝা গেল? 76 = এইটা, তাহলে 1 = কত? এটা বাই এটা, 75 = এটা। তাহলে এটা হলো। তাহলে এটা কত হবে দেখো? 150। তাহলে 75 যে রিয়েল ভ্যালু, দেখো একটা রিয়েল, একটা রেসপেক্টিভ, একটা রিয়েল ভ্যালু, একটা রেসপেক্টিভ ভ্যালু, পার্সেন্টেজ ভ্যালু। তাহলে 76 এর রেসপেক্টে যে ফ্র্যাকশন ভ্যালুটা সেটা কত? 152 এখানে পেয়েছি। আর 75 এটা আমি বার করলাম কত? 150। তাহলে 150টা কি? সেলিং প্রাইস। কি এটা? সেলিং প্রাইস, ফ্র্যাকশানে সেলিং প্রাইস। আর কস্ট প্রাইসটা কত দেখো এখানে? 100 না? ফ্র্যাকশানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটা কত? 100। আর সেলিং প্রাইসটা কত পেলাম? 150 এটা রেসপেক্টে। তাহলে এখান থেকে আমি প্রফিটটা কতটা বার করতে পারি? প্রফিটটা দেখো 150 - 100 না?
বোঝা গেল কিনা দেখো, এটা আমার 150 কী পেলাম সেলিং প্রাইস, কী সেলিং প্রাইস, ফ্র্যাকশন সেলিং প্রাইস, আর রিয়েলটা কত 75, আর ফ্র্যাকশন কস্ট প্রাইসটা কত 100, তাহলে এখান থেকে প্রফিটটা কত 50। কী জানতে চেয়েছে, পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ মানে সবসময় কী বলি বলো, পার্সেন্টেজ মানে কি 100-এর মধ্যে কার রেসপেক্টে, কস্ট প্রাইসের রেসপেক্টে। তাহলে কস্ট প্রাইসটা 100 ইন্টু 100, তাহলে কত হবে আলটিমেট 50%ই হবে আনসার। পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলা আছে, একদম সেমই অঙ্ক, শুধু জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করা আছে। দেখো ঠিক আগেরটাই মতোই, প্রথমে কি বলেছে 1040 টাকায় বিক্রি করেছে, লাভ কত হয়েছে 4%, যদি সেটা 950 টাকায় বিক্রি করতো তাহলে কত পার্সেন্ট লাভ হবে। বোঝা গেল এই পর্যন্ত। এবার দেখো তাহলে এটাকে কী করবো, 4%, তাহলে 4% লাভ হয়েছে, তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু কত 4%, মানে 4/100। তাহলে এটা আমার কস্ট প্রাইস আর এটা আমার প্রফিট হলো। তাহলে সেলিং প্রাইসটা কত হবে 104। বোঝা গেল এটা কেন এইভাবে রাখলাম, দেখো চেনে যাচ্ছে, কাটাকাটি করতে আমার সুবিধা হবে। তাহলে 1040 এটা তো সেলিং প্রাইসটা ফ্র্যাকশন রেসপেক্টে 104, আর এখানে রিয়েল ভ্যালুটা কত বলেছে 1040, তাহলে 1040 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 104 না। বোঝা গেল কিনা দেখো, ঠিক আগেরটাই মতোই। এবার এখানে কি বলেছে আমার কত দামে যদি বিক্রি করতে হতো 950, তাহলে 950 ভ্যালুটা আমি বার করবো 1040 ইন্টু কত হচ্ছে আমার 95। বোঝা গেল 95টা কী পেলাম আমি, সেলিং প্রাইস পেলাম। কিসের সেলিং প্রাইস, ফ্র্যাকশানের সেলিং প্রাইস, কার রেসপেক্টে, এই 950 রেসপেক্টে। এখানে দেখো কস্ট প্রাইসটা কত আমার ফ্র্যাকশানে 100, সেলিং প্রাইসটা কত 95, কস্ট প্রাইসটা 100, তাহলে আমার কী হবে, লাভ হচ্ছে না লস হচ্ছে, প্রথমে দেখো কস্ট প্রাইস 100, আমার কী হচ্ছে 95 সেলিং প্রাইস, তাহলে এক্ষেত্রে আমার কী হবে লস হচ্ছে, কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস কম, বোঝা যাচ্ছে। তাহলে আমার কী হবে, লস হবে। কতটা লস হবে, দেখো এটা থেকে এটা বিয়োগ, কতটা কম দামে বিক্রি করছি 5, তাহলে লস কতটা হচ্ছে 100 মাইনাস 95, বোঝা গেল। তাহলে কত হলো 5, লস হলো আমার এত 5। এবার আমার কী জানতে চেয়েছে, পার্সেন্টেজে, তাহলে পার্সেন্টেজটা আমি কী করবো 5/100। সবসময় পার্সেন্টেজ কার রেসপেক্টে হয়, কস্ট প্রাইসের রেসপেক্টে বা ক্রয় মূল্য রেসপেক্টে। ক্রয় মূল্যটা কত দেখো 100, তাহলে 5/100, তাহলে কত হবে সেম, যেহেতু 100 আছে, দেখো এখানে তুমি এই লাইনটা নাও করতে পারো, কারণ দেখো এখানে কস্ট প্রাইসটা 100, তাহলে 100 রেসপেক্টে মানে যেটা ভ্যালু সেটাই পার্সেন্টেজ, তাহলে 5 বেরিয়েছে মানে 5%ই হবে আনসার। তাহলে এখানে কত হচ্ছে দেখো 5%। 5% কি লস, এই কথাটা কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষাতে কিন্তু অপশান দুটোই থাকবে, লাভ থাকবে লস থাকবে। তুমি 5% দেখে লাভে মেরে দিয়ে চলে এলে তা কিন্তু হবে না, আনসারটা কিন্তু লস। বোঝা গেছে প্রত্যেকের, আগেরটার মতোই, শুধু আমি এখানে আগেরটা সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি বেরিয়েছিল, এখানে দেখো কম বেরিয়েছে, তাহলে কম বেরিয়েছে মানে কি ক্ষতি হবে, লস হবে। কতটা লস হবে 100-এর রেসপেক্টে সেটা আমি বিয়োগ করব, কত হচ্ছে 5, লসটা পেয়েছি দেখো 5, কত পার্সেন্টেজ 100-এর রেসপেক্টে, মানে এটা না করলেও চলবে, তাহলে 100-এর রেসপেক্টে যেহেতু, তাহলে 5 মানে 5%, বোঝা গেল 5% লস। চলো তাহলে আমরা পরের অঙ্কটা দেখে নিই। দেখো বোর্ডে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাই থাম্বনেলে ছিল। অঙ্কটাতে কি বলা আছে দেখো, ইফ অ্যান আইটেম ইজ সোল্ড অ্যাট 5% গেন ইনস্টেড অফ 5% লস। তাহলে একটা দ্রব্য যেটা 5% লসে সাধারণত বিক্রি হয় বা হওয়ার কথা ছিল, তার পরিবর্তে কি বলেছে 5% লাভে বিক্রি করেছে একজন মানুষ, এবং তার ফলে কি হয়েছে, সে 5% ক্ষতিতে বিক্রি করলে যত টাকা লাভ করতে পারতো বা ক্ষতি হতো তার তুলনায় কি বলছে 5 টাকা বেশি লাভ করছে। কোশ্চেনটা বোঝা যাচ্ছে কিনা দেখো, একটা দ্রব্য যেটা সাধারণত 5% ক্ষতিতে বিক্রি হওয়ার কথা ছিল বা সে করে,
যে কারণেই হোক না কেন সে করে সেটা। এবারে কি বলছে, সে এবারে কি করছে যে এবারে ক্ষতি না করে সেই 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করছে, এবং তার দরুন আগের তুলনায় 5 টাকা বেশি লাভ করছে সে। আমার জানতে চেয়েছে কি কস্ট প্রাইসটা বা দ্রব্যটার ক্রয় মূল্য কত। কোশ্চেনটা বোঝা গেছে? এবার দেখো এটা কীভাবে করা যায়। 5% লাভ বা ক্ষতি, তাই তো? তাহলে একটা আমি যদি লিখি 5%, প্রথমে যদি লিখি লস মনে করে লিখলাম, তাহলে প্রথমে যদি লস লিখি তাহলে তার রেসপেক্টে দেখো মনে করো আমি 100 টাকা ক্রয় মূল্য ধরেছি। কত টাকা ক্রয় মূল্য ধরেছি? 100 টাকা ক্রয় মূল্য ধরেছি। তাহলে 5% লস, তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইসটা কত হবে? 95। বোঝা গেল কিনা দেখো, 5% লসের যখন গল্প, তাহলে 100 টাকা যদি আমি ক্রয় মূল্য ধরি তার রেসপেক্টে 95 টাকা কী হচ্ছে আমার সেলিং প্রাইস হচ্ছে। 5% লস মানে কমছে সেলিং প্রাইসটা, তাহলে এটা হবে সেলিং প্রাইস। এবারে যদি আমি 5% গেন বা প্রফিট, গেন মানে প্রফিট, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, ক্রয় মূল্যটা সেমই, 100 টাকায় ক্রয় মূল্য, 5% লাভে বিক্রি করছি, তাহলে সেটা কত হবে? 105। 100 রেসপেক্টে 5% বেশি, তাহলে 105 সেলিং প্রাইস। বোঝা গেছে এই পর্যন্ত? এবারে দেখো দুটো ক্ষেত্রে এই যে সেলিং প্রাইস, এদের মধ্যে গ্যাপটা কত হলো দেখো, 10 ইউনিট না? দেখো 5% লসে বিক্রি করলে তার মধ্যে যে সেলিং প্রাইস সেটা কত হচ্ছে 95, আর 5% লাভে বিক্রি করলে সেলিং প্রাইসটা কত হচ্ছে 105। তাহলে এটা গ্যাপটা কত হচ্ছে আমার 10 ইউনিট। এই পর্যন্ত বোঝা গেছে? এবার আমার কি বলেছে কোশ্চেনে, সেই রকম ক্ষেত্রে সে 5 টাকা বেশি লাভ করতো, তাহলে আমি বলতে পারি না এখানে 10 ইউনিট ইজ ইকুয়াল টু 5। এটা আমার রেসপেক্টিভ ভ্যালু আর এটা আমার কি ভ্যালু? রিয়েল ভ্যালু। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 10 ইজ ইকুয়াল টু 5। আমার বার করতে হবে কি কস্ট প্রাইস। কস্ট প্রাইসটা কত দেখো 100 না? দুটোর ক্ষেত্রে কস্ট প্রাইস সেম তো, তাহলে 100। তাহলে আমার বার করতে হবে কোন ভ্যালুটা? 100 ভ্যালুটা বার করতে হবে। তাহলে 10 ইজ ইকুয়াল টু 5, তাহলে 100 ইজ ইকুয়াল টু কী হবে 50। এবার এইরকম ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা এত কিছু করব না, তাহলে কিভাবে করব? এই ধরনের কোশ্চেন যখনই বলবে, দেখো এখানে দুটো টার্ম আছে, একটা গেন আছে আর একটা লস আছে। আমার দুটো লসও থাকতে পারে, দুটো গেনও থাকতে পারে। এখানে আমার কি আছে? গেন আর লস। তাহলে একটা গেন মানে তাহলে +5, আর লস মানে কি -5। কেন 5 লিখলাম দেখো, 5% গেন তাই +5, যদি 10% বলতো তাহলে +10 লিখতাম, আর যদি -20% লস বলতো তাহলে -20 লিখতাম। বোঝা যাচ্ছে এই পর্যন্ত? তাহলে দেখো +5 -5। এবার আমার কি বলেছে, এইটার পরিবর্তে এটা করেছে, লসের পরিবর্তে গেন করেছে। তাহলে দুটোর পার্থক্য, একটা রেসপেক্টে আর একটা, সেক্ষেত্রে কত টাকা লাভ করছে দেখো 5 টাকা লাভ করছে। বোঝা যাচ্ছে কিনা দেখো? তাহলে আমি কি করব, একটা তুলনায় আর একটা, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কত? 5% গেইন আর 5% লস, দুটোর মধ্যে ডিফারেন্সটা কত? ডিফারেন্স মানে কি বিয়োগ, তাহলে +5 -5, তাহলে কত হচ্ছে দেখো +10 হচ্ছে না? বোঝো জিনিসটা, +5 -5, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে 10। বোঝা গেল? তাহলে 10 মানে কি 5, 10 মানে 5। আর কস্ট প্রাইসটা এখানে কি পার্সেন্টেজ মানে কি সবসময় 100 ধরে নেবো, পার্সেন্টেজ মানে 100 ধরে নেবো। তাহলে পার্সেন্টেজ দেখো 100, তাহলে কস্ট প্রাইসটা বার করতে বলেছে আমার, তাহলে 100 মানে কত? এটাই আনসার। তাহলে এই ধরনের প্রশ্ন আমার পরীক্ষায় দিলে আমি মুখে মুখে করে নেবো। কীভাবে করবো দেখো, 5% গেন 5% লস, 5% গেন 5% লস, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, তাহলে টোটালে কী হবে +10 হবে। তাহলে 10 ইজ ইকুয়াল টু 5, 100 ইজ ইকুয়াল টু কত 50।
মুখোমুখি হয়ে যাবে। বোঝা গেল? চলো তাহলে এই ধরনের আরেকটা অঙ্ক আমরা দেখে নিই, তাহলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো পরবর্তী অঙ্কটা কী বলেছে দেখো, ইফ অ্যান আইটেম ইজ সোল্ড অ্যাট 25% গেন ইনস্টেড অফ 20% গেন। তাহলে একটা আইটেম কী করছে, আগের অঙ্কটার মতোই দেখো, শুধু টার্মগুলো লক্ষ্য করবে। আগেরটা কী বলেছে, একটা ক্ষতির পরিবর্তে লাভে বিক্রি করছিল, আগেরটা ছিল তাই। এখানে কী বলেছে দেখো, একটু অন্য, 20% লাভে, গেন মানে কি লাভ, তাহলে 20% প্রফিটে বিক্রি করার জায়গায় 25% প্রফিটে বিক্রি করছে। সেক্ষেত্রে কী করছে, 35 টাকা বেশি ইনকাম করছে। তাহলে এইটায় 20% লাভে বিক্রি করলে যত টাকা পেতো, 25% লাভে বিক্রি করার ফলে কত টাকা বেশি ইনকাম করছে দেখো, 35 টাকা বেশি ইনকাম করছে। কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তাহলে ক্রয় মূল্যটা কত আমার জানতে চেয়েছে। তাহলে দেখো আগেরটা যেরকম ছিল একদম একই রকমভাবে আমরা প্রয়োগ করব থিওরিটা। এখানে দেখো 25% গেন, তাহলে কি হবে, গেন মানে কি প্লাস, গেন মানে প্লাস, এটাও গেন, তাহলে এটাও কি হবে, এটাও প্লাস। বোঝা গেল কিনা দেখো, আর এটাও গেন মানে প্লাস প্রফিট, এটাও গেন, এটাও প্রফিট, এটাও প্লাস। তাহলে 20%-এর জায়গায় 25%, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কীভাবে বার করবো, 25 মাইনাস প্লাস 25 মাইনাস প্লাস 20, তাহলে কত হচ্ছে আলটিমেট +5। বোঝা গেল? তাহলে সেই 5-এর ভ্যালুটা কত বলেছি, ডিফারেন্সটা 35। কস্ট প্রাইস মানে কি, এগুলো সব কি পার্সেন্টেজ, মানে কস্ট প্রাইসটা কত ধরতে হবে, 100, 100-এর রেসপেক্টে তো এগুলো সব হচ্ছে। তাহলে 100-এর ভ্যালুটা কত হবে, 35/5 × 100। বোঝা গেল? দেখো একই রকমভাবে, শুধু আমাকে খেয়াল রাখতে হবে টার্মটা কি বলেছে, গেন বলেছে না লস বলেছে। 25% গেন, তাহলে +25, কত রেসপেক্টে, 20% গেনের রেসপেক্টে, তাহলে সেটাও +20, দুটোই প্লাস। তাহলে একটা রেসপেক্টে একটা ডিফারেন্সটা কীভাবে বার করি, মাইনাস করি বার করি, তাহলে +25 মাইনাস +20, তাহলে কত হচ্ছে +5, +5, সেই ভ্যালুটা কত বলেছে 35 রুপিস। তাহলে 5 = 35, কস্ট প্রাইস মানে কি বললাম 100-এর রেসপেক্টে, তাহলে 100-এর ভ্যালুটা কত হবে 700। বোঝা গেছে? চলো তাহলে আমরা তাহলে পরের অঙ্কটা দেখে নিই।